आइए एक बार फिर बोलें, भारत माता की, भारत माता की। ভারত পাকিস্তান যুদ্ধের হঠাৎ নাটকীয় মোড়। 4 দিন ধরে সীমান্ত সংঘর্ষ চালানোর পরে ভারত আর পাকিস্তান মার্কিন মধ্যস্থতায় সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে চিরবৈরী দুই দেশের সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা শান্ত থাকলেও উভয় দেশই নিজেদের অবস্থান তুলে ধরে একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে। দিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কার করে ভারত সরকার। অন্যদিকে পাকিস্তানও ইসলামাবাদে নিযুক্ত এক ভারতীয় কূটনীতিককে পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করেছে এবং তাকে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়তেও বলা হয়েছে। যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে মঙ্গলবার পাকিস্তান বলেছে ভবিষ্যতে নয়াদিল্লি আবার আগ্রাসন চালালে পাল্টা জবাব দিতে পিছপা হবে না ইসলামাবাদ। যুদ্ধবিরতির পর মঙ্গলবার ভারতের পাঞ্জাব রাষ্ট্রের আদমপুর বিমান ঘাঁটি পরিদর্শনে যান মোদি। সেখানেই সেনা সদস্যদের প্রশংসা করে মোদি ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে বলেছেন, ওই দিক থেকে যদি গুলি চালানো হয় তবে এখান থেকে গোলা ছোড়া হবে। এছাড়া কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থানও স্পষ্ট করে জানানো হয়েছে। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই ইস্যুতে কোনো মধ্যস্থতা ভারত মেনে নেবে না। এই বিষয়ে একমাত্র আলোচনা হতে পারে পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরি এলাকা ফেরত দেওয়া নিয়ে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের বিষয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি, বরং পুরো কাশ্মীরকে নিজেদের দাবি করে পাকিস্তানের কাশ্মীর খালি করতে বলেছে ভারত। পাকিস্তানকে ভারতের ভূখণ্ড ছেড়ে দিতে হবে, যেটি তারা অবৈধভাবে দখল করে রেখেছে। সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানকে জড়িয়ে কথা বলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, সন্ত্রাসবাদে পাকিস্তানের মদদ বন্ধ না হলে ভবিষ্যতে আবার উপযুক্ত জবাব দেওয়া হবে। এ সময় পারমাণবিক অস্ত্রের তোয়াক্কাও করা হবে না। এরপর মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মোদীর দেওয়া উস্কানিমূলক ও উত্তেজনাকর বক্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টার মধ্যেই এমন বক্তব্য উত্তেজনা বাড়াতে পারে। অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ঠিকই, কিন্তু উভয় দেশ এখনো অশান্ত। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।